শুভেচ্ছা সবাইকে। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঢাকা চট্টগ্রামের কয়েকটি গার্মেন্টস কারখানায় আগুন, এরপরে রাসায়নিক গোডাউনে আগুন, সর্বশেষ যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে দেশবাসী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে। বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উঠছিল যে অন্তর্বর্তী সরকারের ইশারায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটছে, যাতে বাংলাদেশের নিরাপত্তাহীনতাকে সামনে এনে বিদেশি পরাশক্তি যারা বাংলাদেশকে তাদের বাণিজ্য যুদ্ধের ক্ষেত্র বানাতে চায়, তাদেরকে এখানে নিরাপত্তার জন্য আনা হবে বা আনার অভিপ্রায়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু যখন এই কার্গো ভিলেজে দগ্ধ পণ্যগুলোর মধ্যে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন যন্ত্রপাতি পুড়ে যাওয়ার কথা দেশে প্রচারিত হলো, তখন দেশবাসী আবার যেন নড়ে চড়ে উঠল। তখন ষড়যন্ত্রের এক ভিন্ন চিত্র দেশবাসীর সামনে উদয় হলো। আমরা জানি কিছুদিন থেকে এশিয়া মহাদেশের রাজনীতিতে বিভিন্নভাবে নতুন মেরুকরণ ঘটছে। এই যে পাকিস্তানের আমেরিকার দিকে দিন দিন ডলে পড়া নতুন করে, তারপরে ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে নতুন করে ঘনিষ্ঠতা, এবং খুব সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘাত, এ সব কিছুই এশিয়া মহাদেশের বা পরাশক্তিগুলোর অংশ বলেই মনে করে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। এখন এই মুহূর্তে যখন রাশিয়ার বিনিয়োগকৃত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পুড়ে ছাই হয়, তখন এই সন্দেহ আরো বেশি প্রকট হয় যে আসলেই ভূরাজনীতির সংঘাতের অংশ হিসেবে বাংলাদেশও এখন ষড়যন্ত্রের ক্ষেত্র হয়ে উঠল কিনা। এখন সবাই এখানে বিদেশি গোয়েন্দাদের হাত দেখছে এবং রাশিয়া বিরোধীদের এখানে তৎপরতা বা নতুন ঝামেলা তৈরি করার প্রস্তুতি হিসেবে দেখছে অনেকে। দেশবাসী মনে করেছিল যে এই অগ্নিকাণ্ড আসলে সরকারের ইশারা ইঙ্গিতে হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করে দেখা হবে আসলেই কোনো গোষ্ঠীর ষড়যন্ত্র কিনা। সরকার তো এর আগে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও তদন্ত করেছিল, কিন্তু কি হয়েছে? সব লেজে গোবরে তদন্ত। জনগণ স্পষ্ট করে কিছুই জানতে পারেনি এই তদন্তের বিষয়ে। এখন বলা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর আন্তর্জাতিক তদন্ত হবে। এটা আরো চমকে যাওয়ার, পিলে চমকানোর মতো কথা। আন্তর্জাতিক তদন্ত মানে ওই দেশগুলোকেই বা ওই সমস্ত বিদেশি লোকজনকেই জয়েন করানো যারা বাংলাদেশে এমন ঘটনা ঘটিয়েছে বলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মনে করে।
তাহলে তাদের হাতেই কি তদন্ত করার হাত দেওয়া হবে, যারা বাংলাদেশকে তাদের বাণিজ্য যুদ্ধের অবাধ ক্ষেত্র বানাতে চাই? আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।